চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন যে ক্বালা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মতে মুহাম্মাদীর প্রশংসা করতেন। তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী ছিলেন, উম্মতে মুহাম্মাদীর প্রশংসা করতেন। সুবহানাল্লাহ, কি বলে প্রশংসা করতেন শুনেন। তিনি বলতেন যে ইউসাল্লুনা সালাতান লাউ সাল্লাহা কওম নূহিন লা উগরিকু। কয় যে উম্মতে মুহাম্মাদী তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা সালাত যথাযথভাবে আদায় করবে। সুতরাং কাউমের নূহের জাতি যদি উম্মতে মুহাম্মাদের মতো সালাত আদায় করত তাহলে তাদেরকে পানিতে ডুবিয়ে মারা হতো না। আল্লাহু আকবার। তাহলে সালাত যদি আদায় করত দানিয়াল আলাইহিস সালাম, তিনি বললেন নূহের জাতিকে পানিতে ডুবানো হতো না। চলুন, ওয়া আদুন মা উরসিলাত আলাইহিমুর রিহ, এবং আদ জাতির উপরে যেই প্রবল বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছিল এই বায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করা হতো না। ওয়া সামুদ মা আখাযাতুহুমুস সাইহা, যেই সামুদ জাতিকে বিকট আওয়াজ দিয়ে ভূমিধস বিকট আওয়াজ দিয়ে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এই রকম সামুদ জাতিকে ধ্বংস করা হতো না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মতো সালাত আদায় করত। আপনি কি ভাবছেন আপনি আর আমি যারা রুকু ঠিকভাবে দিই না, সেজদা ঠিকভাবে দিই না, মাঝে মাঝে সালাত আদায় করি, এই রকম মুসল্লির ব্যাপারে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন? কোশ্চিন কালেও না।